আমায় যদি বলো কাগজপত্র দেখাতে, আমি যে কাগজ দেখাবো অত সহজ। তুমি কেন, তোমার বাপ পারবে, যারা এসআইআর করছে ওদের বাপ পারবে। আমি তোমাকে 720 বছর আগের কাগজ দেখিয়ে দেবো। ভাইজান কি করে পাবে? ফুরফুরা দাদা হুজুরের দরবারে যে মসজিদটা আছে, মসজিদটা, ওই মসজিদটার বয়স হলো 750 বছর। জোরে হবে না? আরো জোরে বলবে না? চালাকি পেয়েছে? হ্যাঁ, চালাকি পেয়েছে। প্ল্যান চলছে মুসলমানের তারাবি। আরে পাগলা, মুসলমান কিছু হোক আর নাই হোক, যাই করুক, এদের কাগজপত্র সব সঠিক আছে। জ্যোতি বসু বাংলাদেশি, এদেশে হলো স্বদেশী। বুদ্ধদেব বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। অমিত শাহ পাকিস্তানি, এদেশে এলো হলো স্বদেশী। অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। শুভেন্দু অধিকারীর মা হচ্ছে পাকিস্তানি, এদেশে হলো স্বদেশী। আর আমরা এদেশে জন্মগ্রহণ করে আমাদের বলছে তোরা হচ্ছে বাংলাদেশে। ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল। কি চলছে গ্রামে গ্রামে এখন? কথা বলে এসআইআর চলছে, এইদিকে হচ্ছে, এদিকে হচ্ছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে আপনাদের হচ্ছে। চাচা বাংলাদেশে হবে, চলে চলো জামাত করে তাকবীর দিয়ে চলো চলো বাংলাদেশ, চলো বাংলাদেশ যাবো চাচা, যাও। আরে বাবা, এসআইআর হচ্ছে। আমি জোর গলায় বলতে পারি, পশ্চিম বাংলায় যদি টোটাল এসআইআর করে যদি 50,000 মুসলমানের নাম বেরোয়, জোরে গলায় বলবো 5 লক্ষ ওদের নাম বেরোবে। যদি বলেন কেন, অশোকনগরের একটা বুথে, শুনছেন, একটা বুথে 900 লোকের কোনো কাগজপত্রই নেই। 900-এর ভিতরে একটাও মুসলমান নেই। বাংলাদেশ তারা বিনা আমাদের ঘরে খুব চলো বাবা, চলো। খড়গপুরে একটা বুথে 260 জনের কোনো কাগজপত্র নেই। মোবাইল খুলে দেখো, বনগাঁ যে এমএলএ শুনলাম নাকি তারও নেই কোনো কাগজপত্র। বুঝতে পারেন? জ্যোতি বসু বাংলাদেশি, এদেশে হলো স্বদেশী। বুদ্ধদেব বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। অমিত শাহ পাকিস্তানি, এদেশে এলো হলো স্বদেশী। অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। শুভেন্দু অধিকারীর মা হচ্ছে পাকিস্তানি, এদেশে হলো স্বদেশী। আর আমরা এদেশে জন্মগ্রহণ করে আমাদের বলছে তোরা হচ্ছে বাংলাদেশে। ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল। জোর করে বলতে পারি তার ভিতরে 64,000-এর বেশি মুসলমান ঘরে ছেলে ছিল। জোরে হবে না? আরো জোরে হবে না? চলে যাও দিল্লির ইন্ডিয়া গেটে, এখনো মুসলমানদের নামটা সোনার অক্ষরে লেখা আছে। জোরে হবে না? আমি তো চাইছি এসআইআর হোক, আমি চাইছি, দিল থেকে চাইছি এসআইআর সঠিক জানো, এগুলো যেন বিচার মিচার না, সঠিক হোক। আমার ওখানে কিছু লোক আছে ভাবছে হুজুরা এসআইআর সব পালাবে, হুজুরা চলে যাবে, বলছে এই হুজুরের ঘরটা আমি নেবো, ওই ঘরটা আমি নেবো। কথা বুঝতে পারেন না? ওদের মধ্যে না আমি ডালাবো, ওইটা আমি ডালাবো, না আমি দুজনে আমার মারামারি করেছে। বাবা, গাছে কাঁঠাল ঘুপেতে। আমায় যদি বলো কাগজপত্র দেখাতে, আমি যে কাগজ দেখাবো অত সহজ। তুমি কেন, তোমার বাপ পারবে, যারা এসআইআর করছে ওদের বাপ পারবে। আমি তোমাকে 720 বছর আগের কাগজ দেখিয়ে দেবো। ভাইজান কি করে পাবে? ফুরফুরা দাদা হুজুরের দরবারে যে মসজিদটা আছে, মসজিদটা, ওই মসজিদটার বয়স হলো 750 বছর। জোরে হবে না? আরো জোরে বলবে না? চালাকি পেয়েছে? হ্যাঁ, চালাকি পেয়েছে।
প্ল্যান চলছে মুসলমানের তারাবি। আরে পাগলা, মুসলমান কিছু হোক আর নাই হোক, যাই করুক এদের কাগজপত্র সব সঠিক আছে। হ্যাঁ কি না কথা বলেন? হ্যাঁ, এরা যাই করুক কাগজের দিকে এক নম্বর। চালাকি বেড়েছে বাংলাদেশ তারাবি। হ্যাঁ, লোভ বেড়ে গেছে না, লোভ বেড়ে গেছে। আর একটা হরিণঘাটার এমএলএ বেরিয়েছে, ওর নাম হচ্ছে অসীম। কি নাম? অসীম সরকার, অসীম শয়তান। কমবক্তা বলেছে ওই বেদিনটা বেঈমানটা সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে মুসলমানদের কোরআনটাকে ব্যান করতে হবে। আরে ও জানে মুসলমানদের কোরআন আলমারিতে থাকে না, বাক্সে থাকে না। মুসলমানদের কোরআন ঈমানদারদের বুকের ভিতরে থাকে। জোরে হবে না? আর একজন বেরিয়েছে অর্জুন সিং, নাম শুনেন? ওই শয়তান হাইকোর্টে কেস করেছে আজানেরটাকে ব্যান করার জন্য। এত বড় শয়তান হারামখোর, বলতে বলতে মুসলমানরা রেপ করলে মুসলমানরা আল্লাহ খুশি হয়। চিল্লে বলবে না নাউজুবিল্লাহ? জোরে বলবে না? জানে পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে, যার ভিতরে একটা হলো ইসলাম ধর্ম। একমাত্র গোটা পৃথিবীতে যত ধর্ম আছে একমাত্র ইসলাম ধর্মে একটা আইন আছে, যদি কেউ রেপ করে বা জেনা করে, জেনা বা রেপ করে, তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে ফেল। আরে এই আইন যদি ভারতবর্ষে থাকতো, অভয়া কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না, আরজিকর কাণ্ড হতো না। এই আইন যে দেশে আছে ওই দেশে শান্তি রয়েছে। জোরে হবে না? চালাকি পেয়েছে। শুধু মুসলমানদের টাইট ঘুরে ফিরে জোরে বলো, শুধু মুসলমানদের টাইট। শোনো, ওপেন বলছি, মুসলমানদের নাট টাইট। একবার যদি মুসলমানদের নাট কেটে যায় না, তখন বুঝতে পারবে। অত যদি লাগার দরকার হয়, ওপেন মাইকেরাও যতদূর যাচ্ছে প্রশাসনটা বাদ দিয়ে একবার সে লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না? না জোরে বলা আছে না? জোরে বলা আছে না? না আমরা ভয় খাই না, আমাদের জানটা দিতে ভয় লাগে না। আমার নবীর জন্য একটা সেকেন্ডে জান দিতে পারবো না? জোরে বলে, নবীর জন্য আমরা একটা সেকেন্ডে আমরা জান দিতে পারি, জান দিতেও পারি। ঠিক ওই রকম দেশের জন্য জান দিতেও পারি, কারণ রাসূলুল্লাহ বলেছে দেশের জন্য যদি কেউ শহীদ হয়, হ্যাঁ দেশের জন্য যদি কেউ জান দেয়, আমি রাসূল বলি আমার আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। জোরে হবে না? দেখতে পাওনি? কি পেয়েছে? হই 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 করছো। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের মনে আশা পুরা করে, আল্লাহ আমাদের হিদায়াত দেন, দুনিয়ার ফিতনা মুসিবতে হেফাজত করেন। হ্যাঁ আমি এটুকু বলবো, যত ঈমানদারদের করে ছোট করার চেষ্টা করছে, খোদার কসম আমার আল্লাহ ঈমানদারদের সম্মান ততই বাড়িয়ে দিচ্ছে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ মনে আশা পুরা করেন, আল্লাহ দানাই বরকত দেন। আজকের মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিন নাজাতের ওসিলা, নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে একটু মহাপদের সালাম। ইয়া নবী কথা বলে না, হলো এটা ভাঙার আওয়াজ। ভাঙার আওয়াজ কালকে দেখিয়ে দিয়েছে চাঁদ চাঁদে, স্পিড আলাদা। জোরে সোরে নারে তাকবীর, আরো জোরে সোরে নারে তাকবীর। আই লাভ, জোরে সোরে আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ। আমরা কারবার সালাম পড়ছি, জোরে বলো নবীর উপরে। কিসের সালাম? মহাব্বত। জোরে বলো
আমরা দলবাজে সালাম করি না, দল করব, ভিড় করব, মারামারি করব। আমরা নবীর সালাম করি, নবীর মহাব্বত, তার ভালোবাসা, তার সম্মানে দাঁড়িয়ে পড়ি। জোরে হবে না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাআলা আল্লাহ কবুল করে। আমি একটা কথা আপনাদের ঘরে বলি। আজকে হলো কার্তিক মাসের 24-20 তারিখ। কত তারিখ? জোরে বলুন। সামনের পয়লা অঘ্রান ফুরফুরা দরবার শরীফ আমারই বাড়িতে বাৎসরিক ঐতিহাসিক ইসালে সওয়াব আপনারা সবাই জানেন। আমি আপনাদের সকলকে দিল থেকে, মন থেকে, অন্তর থেকে, অন্তরের অন্তরঙ্গ থেকে দাওয়াত দিচ্ছি, সবাই যাবে। এলাকা থেকে প্রচুর গাড়ি হয়েছে, অনেক গাড়ি হয়েছে, সবাই যাবেন। দুপুরবেলা গিয়ে খাওয়া দাওয়া করবেন। সন্ধ্যের পরে অবশ্যই জিকিরে মাহফিলটায় হাজির থাকবেন। আমি প্রত্যেককে বলছি হাজির থাকবেন। রাত্রি 10টা-15 মাহফিলটা শেষ, মাহফিল শেষ আখির দোয়া করে তাবারক খাওয়া দাওয়া করে আসবেন। দরবারের সঙ্গে সম্পর্ক রাখেন, তাহলে মজা বুঝবেন। ছোট হুজুরকে বলেছিল, বাবা ওই মোবাইলটা বন্ধ করতে বলেছি, বন্ধ কর না, খোল মোবাইলটা, খোল। বাবা ছোট ছোট ফুল হও, তোমার ফুলের মধু থাকে জঙ্গলে চলে যাবে, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। জোরে বল। আর ইসহাক সিদ্দিকী বলে, আতর যদি হতে না পারো, আতরের দোকানের কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন তোমার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সোনার দোকানের ধুলোটা কি হয়? আরে বাবা, স্যাকরা বা সোনার দোকানে ধুলোটা কি হয়? জোরে বল। বিক্রি হয়, ওটা ফ্রি দেয় না, বিক্রি হয়। তাই আমি বলি, যদি ওলি না হতে পারো, ওলির গায়ে জামা হয়ে যাও। যদি ওলি না হতে পারো, ওলির মাথা টুপি হয়ে যাও, দেখবে ওলির খাতিরে জামাটাকেও আমার আল্লাহ পার করে দেবে। চিল্লা হবে না? এখানে হাজী সাহেব কেউ আছে? একটু হাত তোলেন দেখে, কে আছে? হাজী সাহেব আপনি আছেন, আর কে আছে? হ্যাঁ আমি জানি, আপনি জানেন। তার উমরা হজে কেউ গেছে আছে, উমরা গেছে কেউ আছে? হ্যাঁ তোলে, লম্বা করে হাত তোলে, হাত নামান ইনশাআল্লাহ। আচ্ছা হাজী সাহেব আপনি বলেন, যখন আপনি কাবা শরীফ থেকে তোয়াফ করছিলেন, আপনার গায়ে কটা কাপড় ছিল? জোরে বলেন হাজী সাহেব। দুটো, যার নাম ইহরাম। জোরে বলেন, যার নাম ইহরাম। গায়ে কি আর কিছু ছিল? কথা বুঝতে না বলছে, আপনি যখন তোয়াফ করছেন কাবাকে, গায়ে কটা কাপড়? দুটো। গায়ে কি আর কিছু ছিল? ছিল। কাঁধে কি ছিল? ব্যাগ ছিল। বলতে হবে, ব্যাগ ছিল। ব্যাগের ভিতরে কি ছিল? ফটো ছিল, পাসপোর্টের জেরক্স ছিল, বিস্কুট ছিল, একটা ছোট বোতলে পানি ছিল, কিছু রিয়াল ছিল, হ্যাঁ কি না? আর কি ছিল? বলে আর কি ছিল? জুতোটা কোথায় ছিল? কথা বলে এই করছি, পাহাড় বন্ধ করতে বলছি, জুতোটা কোথায় ছিল? জুতোটা ব্যাগের মধ্যে ছিল তো, তাহলে জুতো থাকে কোথায়? জোরে বলে। পায়ে সে ব্যাটা উঠেছে কোথায়? কার কথা বলে, কার কাঁধে? হাজির কাঁধে।
জুতোর দাম 80 টাকা আর হজে খরচা 5 লাখ টাকা। হজ চলে যাক, জুতো না চলে যায়। বলার উদ্দেশ্য এটা, হাজী সাহেব আল্লাহর কাবাকে ঘুরছে, সাথে সাথে জুতোটাও কিন্তু যাচ্ছে। উদ্দেশ্য এটা, ওলি যদি না হতে পারো, ওলির পায়ে জুতা হয়ে যাও, দেখবে ওলির খাতিরে আমার আল্লাহ জুতোটাকেও পার করে দেবে। আরো জোরে হবে না? আরো জোরে বলবে না? আমার কথা বুঝতে পারছেন? শাল, গায়ের শাল ছিঁড়া হলো দাম আছে না নাই? সোনা ভাঙা হলো দাম আছে না নাই? দাম আছে। মা মাই হয়, বাপ বাপি হয়। মা বেনামাজি হতে পারে, ছেলের কাছে মায়ের থেকে পৃথিবীতে আর বড় কেউ আছে? মা যদি একবার দোয়া চাই, আল্লাহ ছেলের জন্য মায়ের দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আল্লাহ মোহাম্মত রেখো। আমার যুবক ভাইগুলোকে বলছি, আমার বাপগুলোকে বলছি, মোহাম্মত রেখো, মোহাম্মত রেখো। নবী আমার ঈসা নামাজটাকে পড়ে নিলেন। আল্লাহ নবী আমার ঈসা নামাজটাকে পড়ে বাবা সাহাবায়ে কিরামেরা কাতারে বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে কিছু জরুরি কথা বলবো। আল্লাহ নবী সাহাবারা কাতার দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী কথা বলতে বলতে নবী আমার পাক জবানে বললেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আর দুনিয়ার জমিনে থাকবো না, আমি দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে যাব, আমি আর তোমাদের সামনে থাকবো না, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে আড়াল হয়ে যাব। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আর দুনিয়ার জমিনে থাকবো না, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। এরপর যদি দেখা হয়, আল্লাহ পাকের দয়া জান্নাতে দেখা হবে। আরো জোরে হবে না? আল্লাহ আল্লাহ। আর আমি চলে বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, এইটা আমার আবু বকর, আমি আমার আবু বকর রেখে গেলাম, এইটা আমার আবু বকর। যেটা প্রয়োজন হবে আমার আবু বকরের কাছ থেকে জেনে নেবে, যেটা দরকার হবে আমার আবু বকরের কাছ থেকে শুনে নেবে, এটা আমার আবু বকর। আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্তেকালের পরে হযরত আবু বকর হুজুর আমার ইসলামের দায়িত্ব পালন করে। বেশ কিছুদিন পরে আবু বকর ডাক দিলেন, এ নবী সাহাবারা, রাসূলুল্লাহ দুনিয়া দিয়ে চলে গেলেন, আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আমি আবু বকর রেখে গিয়েছিল, আমি আবু বকর আর দুনিয়া জমিনে থাকবো না, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ইন্তেকালের পরে আমার লাশটা ঘরে রেখে দেবে, আমার লাশটা ঘরে রেখে দিয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবারে আসবে, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করবে, রাসূলুল্লাহ অর্ডার দেয়, আমি আবু বকরকে রাসূলুল্লাহর পাশে দাফন দেবে। আর আল্লাহ নবী যদি হুকুম না দেয়, আমি আবু বকরের লাশকে মদিনার কোন একটা কবরস্থানে দাফন দেবে। কিছুদিন পরে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামেরা এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবারে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। হুজুর আপনি আমাদেরকে
দুনিয়ায় রেখে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আবু বকরকে রেখে গিয়েছিলেন, আপনার আবু বকর দুনিয়া জমিনে নাই। আপনার আবু বকর বলেছে যদি আপনি হুকুম দেন আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেব, আর যদি হুকুম না দেন আপনার আবু বকরকে মদিনার কোন একটা কবরস্থানে দাফন দিতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আপনার আবু বকরকে কি করব? বলার সঙ্গে সঙ্গে জিন্দা নবীর দরবার থেকে মদিনাওয়ালা আওয়াজ দিতে লেগেছে, ও বাবা সাহাবায়ে কিরামেরা, আমার আবু বকর আমায় মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে মহব্বত করে, আমার আবু বকর আমায় প্যার করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে প্যার করে। ও বাবা সাহাবারা, আবু বকর আমার মক্কার সঙ্গী ছিল, আবু বকর আমার হিজরতের সঙ্গী ছিল, আবু বকর আমার গুহার সঙ্গী ছিল, আবু বকর আমার মদিনার সঙ্গী ছিল, আবু বকর আমার জান্নাতের সঙ্গী হবে। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানতে চাই, আমি হাবিবুল্লাহ বলে দে আবু বকর আমার কবরের সঙ্গী হবে। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দাও। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটার নাম জোরে বলে, এটার নাম মহব্বত। মহব্বত দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত, কিয়ামতে তার সঙ্গে তার হাসারাত। জোরে হবে না সুবহানাল্লাহ?